তো এই যে RGYCSM অ্যাডমিশন ফর্মটা যে আছে, এই ফর্মটার মতো আমরা আজকে তৈরি করব একটা ফর্ম, যে কিভাবে আমাদের এরকম ইন্টারনেট পেজে আমাদের এরকম ফর্ম তৈরি করতে হয়। ঠিক আছে, তো এই ফর্মগুলো তৈরি করা হয় টোটালটাই কোডিং এর সাহায্যে। ঠিক আছে, যেমন দেখো এই যে এই বাটন দেখতে পাচ্ছ, এটাকে বলে রেডিও বাটন, এটাকে বলে ডেট। ঠিক আছে, তো এগুলোকে বলা হচ্ছে সিলেক্ট, এগুলোকে বলা হচ্ছে, দেখো সিলেক্ট করতে বলেছে না, সিলেক্ট এগুলো। ঠিক আছে, তো আজকে আমাদের HTML এর মধ্যে আমাদের আজকে তৈরি করব ফর্ম। তো ফর্মটা আমরা কিভাবে তৈরি করব, ফার্স্ট অফ অল আমরা একটা পেজ তৈরি করব, যদিও আমাদের পেজ তৈরি করা আছে। পেজটা আমরা এখান থেকে করে যত কোড আমাদের আছে সবগুলো এখান থেকে আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, এখানে একদম কিচ্ছু রাখবো না, পুরো পেজটাকে আমরা ডিলিট করে দেবো। এই ভালো করে দেখো এখানে, এই দেখো এখানে, এবার HTML। ঠিক আছে, এখানে কি ক্লোজ হবে, হেড ক্লোজ হলো, তারপর কি শুরু হবে, বডি। এবারে আমাদের যদি আমরা পেজটাকে দেখি, পুরো ব্ল্যাঙ্ক পেজ আসবে এখানটায়, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের নোটপ্যাড, আর এটা হচ্ছে আমাদের এখানে পেজ। এবারে যেটা আজকে শিখবো, আমরা এখানে যদি লিখি হাই, সেভ করলাম, এখানে রিফ্রেশ করব, এখানে লেখাটা আসবে। তো আজকে আমরা তৈরি করব কি, H1 দিয়ে, H1 মানে কি, হেডিং 1 দিয়ে আমরা তৈরি করব ADDMISSION অ্যাডমিশন ফর্ম। FO না FR কি হয় বলো তো, FORM। এখানে H1 ক্লোজ, সেভ করলাম, রিফ্রেশ করলাম, এখানে আমরা অ্যালাইন করব, কি দেব, সেন্টার। এবার এখানে আমাদের ঠিক এর নিচে তৈরি করতে হবে অ্যাডমিশন ফর্মের, এখানে একটা HR দিয়ে দেব। HR দিয়ে প্রথমে আমাদের এখানে নিতে হবে, এবার এখানে নিতে হবে কি নেম, এই যে দেখালাম যে RGYCSM, এই RGYSM এ ক্লিক করে এখানে তোমরা তোমাদের যখন সার্টিফিকেট হয়ে যাবে তোমরা তোমাদের অনলাইন সার্টিফিকেট চেক করতে পারবা। ঠিক আছে, তো এখানে আমরা যাব হচ্ছে সেন্টারে যাওয়ার পরে এখানে সিলেক্ট করব স্টেট, ওয়েস্ট বেঙ্গল। যখনই ক্লিক করব এখানে অ্যাডমিশন লিংক চলে আসবে, যে কোনো একটা ধরো গেলাম। এবার বলো ফার্স্টে কি আছে, ফার্স্টে আছে আমাদের হচ্ছে অ্যাডমিশন ফর্ম লেখাটা আছে, তারপর হচ্ছে সিলেক্ট সেন্টার। ঠিক আছে, তো আমরা এটা দরকার নেই, আমাদের এখান থেকে শুরু করব, যে এন্টার স্টুডেন্ট নেম। এন্টার স্টুডেন্ট নেম দেওয়ার পরে এইখানে একটা বক্স থাকবে, যেখানে স্টুডেন্ট তার নাম লিখতে পারবে। ঠিক আছে, এই কি বললাম তোমাদের, আমি দেখতে পেলাম না বোর্ডটা, কোডিং করেছিলাম না, কোডিং কোডিং শেখাচ্ছি। এবার দেখো এখানে আমাদের প্রথমে লিখতে হবে কি স্টুডেন্ট নেম। ঠিক আছে, নেমটা কপি করব। এইবার আমাদের এই ফর্মটা তৈরি করতে গেলে কিছু এখানে আমাদের লিখতে হবে, স্টুডেন্ট নেম লিখলাম, এখানে চলে এসছে। এইবার ঠিক এর পাশে আমাদের লিখতে হবে হচ্ছে INPUT ইনপুট, টাইপ TYP টাইপ ইকুয়াল টু দিবে লিখবো হচ্ছে টেক্সট TEXT টেক্সট। এবার গ্রেটার দেন ক্লোজ, ইনভার্টেড কমা ক্লোজ, গ্রেটার দেন ক্লোজ, সেভ করব, রিফ্রেশ করব, বক্স আসলো। মানে এটার মানে হচ্ছে ইনপুট, মানে এইখানে একটা বক্সের ইনপুটের বক্স আসবে, সেইখানে আমরা কি ইনপুট করতে পারবো, টেক্সট ইনপুট করতে পারবো। সেম ভাবে আমাদের নিতে হবে কি, ধরো এটাকে আমরা কপি করে এখানে করে দেবো পেস্ট। এবার এখানে লিখবো হচ্ছে স্টুডেন্ট ফাদার্স নেম, রিফ্রেশ করব, আসলো কি, পাশাপাশি চলে এসেছে। সেটাকে নিচে আনার জন্য কি করতে হবে, এখানে একটা কি করতে হবে, বিয়ার মানে ব্রেক রো। ঠিক আছে, নিচে এসে আর একটা বিয়ার এখানে দিয়ে দেবো, তাহলে এটা আর একটু নিচে আসবে। বুঝতে পেরেছো? এবারে আমাদের যেটা করতে হবে, এখানে আরো কিছু অপশন ছিল, যেমন ধরো এখানে অনেক অনেক কিছু ভাবে ফর্মটা তৈরি করা যায়। ঠিক আছে, নেম, ফাদার নেম, অ্যাড্রেস। এবার
যদি আমরা আগে একটা আমরা ফর্মের ডেমোটা বের করে নিই তাহলে ভালো হবে, ঠিক আছে। এখানে ধরো লিখলাম হচ্ছে স্টুডেন্ট, এখানে লিখবো হচ্ছে স্টুডেন্ট ফোন নাম্বার, ঠিক আছে। এবার সেভ করলাম। এখানে কি আসলো, এখানে একটা এই দুটো বিআর কে এখান থেকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। অথবা আমরা কি করতে পারি, এর আগে একটা এলআই, এলআই মানে কি লিস্ট আইটেম, পয়েন্ট অ্যাড করতে পারবো। তো পয়েন্ট অ্যাড করার জন্য, পয়েন্ট অ্যাড এখন করছি না, এখানে টেক্সট দেখো এখানে টেক্সট লেখা যাবে। আমি চাচ্ছি কি এইখানে যেন টেক্সট না লেখা যায়, অনলি ফর যেন নাম্বারই এখানে লেখা যায়। তাহলে কি করব, এই টেক্সটের পরিবর্তে আমরা এখানে কি করব, হ্যাঁ NUMBER নাম্বার সেভ করব, রিফ্রেশ করব। এবার দেখো তুমি কোনো কিছু লিখতে পারবে না, অনলি ফর এখানে নাম্বারই সাপোর্ট করবে, বুঝতে পেরেছো। এইবার আমাদের আগে একটা ফর্ম দেখতে হবে যে ফর্ম কেমন ধরনের হয়, ঠিক আছে। এবার ধরো ফর্ম, তাহলে এখানে ADMISSI অ্যাডমিশন ফ্রম, অ্যাডমিশন পোর্টাল দেখি, বাট এখানে দেখা যাবে না। আমরা যাই হচ্ছে RGYCSM, এখানে ঢুকি আমাদের ওয়েবসাইটে। এখানে গিয়ে এটা একটু বড় করে আগে দেখতে হবে যে কি কি এখানে আছে। সেন্টার ওয়েস্ট বেঙ্গল, জাস্ট এখানে গেলাম, দেখো এবার কি আছে, এটা কি সিলেক্ট জেন্ডার, ঠিক আছে। জেন্ডারের পরে এখানে ডেট অফ বার্থ আছে, আর এখানে আপলোড প্রোফাইল ইমেজ। তো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে, দেখো সিলেক্ট জেন্ডার, এখানে দুটো অপশন কাজ করছে, একটা মেল হয় ফিমেল। দুটো তো একসঙ্গে হবে না, কখনোই হবে না, ঠিক আছে। হয় মেল হবে না ফিমেল হবে, যে কোনো একটা। তো এই বাটনটাকে বলা হচ্ছে রেডিও বাটন, কি বলে, রেডিও, ঠিক আছে। তো এটার কাজটা কি দেখো, এটা কিভাবে কাজ করে। এবার মনে করো রেডিওর এখানে ইনপুট টাইপ, এখানে কি দিতে হবে দেখো, এখানে দিবা হচ্ছে জেন্ডার, GENDER জেন্ডার, কোলন দিবা। এবার দিতে হবে হচ্ছে মেল, আর এখানে একটা কোড দিতে হবে হচ্ছে INPUT ইনপুট, TY টাইপ, ইনপুট টাইপ ইকুয়াল টু RADIO রেডিও, ঠিক আছে। সেম ভাবে এটা কপি করব, কপি করে আরেকটা এখানে অ্যাড করব ফিমেল, আর এখানে দিলাম রেডিও। এবার সেভ করছি, এখানে গিয়ে রিফ্রেশ, হলো না এটা, এখানে ক্লোজ, আর এখানে একটা বিআর ইউজ করব, কপি, সরি সেভ। দেখো এখানে দেখো, এখানে তোমাদের দুটোই দেখো সিলেক্ট হচ্ছে না। তো দুটোকে সিলেক্ট করার জন্য এখানে আর কিছু কোড আমাকে এখানে ব্যবহার করতে হবে। তো তোমাদের এবার আজকে একটা শর্টকাট বলে দিই, যেখান থেকে তোমরা HTML পুরোটা কমপ্লিট করতে পারবা। এখানে W3 স্কুল একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে তোমরা পুরো পুরো এখান থেকে যেটা করতে পারবা, পুরো কোড এখান থেকে তোমরা দেখতে পারবা, ঠিক আছে। এইখানে দেখো দেওয়া আছে ফর্ম, দেওয়া আছে ফর্ম দেওয়া আছে, ঠিক আছে। এখানে গিয়ে নিচের দিকে আসবা, এখানে দেখো কত ধরনের ইনপুট হয়। ইনপুট টাইপ কি হয়, টেক্সট হয়। ইনপুট টাইপ কি হয়, রেডিও হয়। ইনপুট টাইপ চেকবক্স হয়। ইনপুট টাইপ সাবমিট হয়, আর ইনপুট টাইপ বাটন হয়। টেক্সট তো শেখালাম, রেডিও বলে দিলাম, এবার চেকবক্সটা আসছে। আচ্ছা রেডিওটা একটু ভালো করে ডিসকভার করে নি, ঠিক আছে। এবার দেখো রেডিওটা আমরা কিভাবে ইউজ করব। আমরা প্রথমে একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে যেহেতু ফর্ম আমরা তৈরি করছি, প্রথমে আমাদের এখানে টেবিল যখন শুরু করতাম উপরে কি লিখতাম, টেবিল। তো ফর্ম যখন শুরু করব, এখানে আমাদের একটা ফর্মের কোড লাগাতে হবে, FROM ফর্ম, সরি FORM ফর্ম, আর এখানে ফর্মটা লাস্টে ক্লোজ করতে হবে, কারণ এটা আমরা ফর্ম তৈরি করছি। তো ফর্মের এগুলো কোড। এবার রিফ্রেশ করব, এখানে দেখো তবু এটা কাজ করবে না। এবার রেডিওর অ্যাট্রিবিউটটা এখান থেকে আমাদের পেয়ে যাব, যে রেডিওটা কিভাবে ইউজ করা আছে। দেখো আইডি ইউজ করতে হবে, ঠিক আছে। এইখানে দেখো কি দেওয়া আছে, ইনপুট টাইপ কি দেওয়া আছে, রেডিও। এখানে ইউজ করতে হবে তোমাকে আইডি, ঠিক আছে। আইডি ব্যবহার করতে হবে, নেম ব্যবহার করতে হবে, আর হচ্ছে ভ্যালু ব্যবহার করতে হবে। তো আমরা কি করব, এখান থেকে আমাদের দুটো কপি করব এখান থেকে, ঠিক আছে।
এবার দেখো ইনপুট কিভাবে আমরা ইউজ করব এখান থেকে। এখানে একটু গ্যাপ করে নিই, এখানে জেন্ডার থাক, এটা এইখান থেকে এন্টার করে করে পেস্ট। লেখাটাকে না আমি নর্মাল ফন্টে যাই, এখানে নর্মাল করে নিই, এরিয়াল, ARIAL, এরিয়াল। ওকে, এবার দেখো আচ্ছা, এখানে ইনপুট টাইপ কি আছে, রেডিও। আইডি এখানে দিব হচ্ছে আমরা একটা মেল, আর এখানে ফেভারিট ল্যাঙ্গুয়েজ রাখতে হবে, HTML এর জায়গায় করে দেবো হচ্ছে আমরা এখানে মেল, MALE। আর এখানে ইউজ করতে হবে, লেবেল দিতে হবে আমাদের মেল, MALE, মেল। ঠিক আছে, এটা হচ্ছে এই দুটো মিলে একটা কোড, ক্লিয়ার। আর এখানটায় এইখানটায় করব ফিমেল, FEMALE। এখানেও আমরা CSS জায়গায় করব FEMALE, আর এখান থেকে FEMALE, ফিমেল। ঠিক আছে, সেভ করলাম, এখানেও করে দেবো ফিমেল, FEMALE, ফিমেল, সেভ করলাম, এখানে গিয়ে রিফ্রেশ। এবার দেখো যে কোনো একটাতেই সিলেক্ট হবে। এবার তুমি যদি মনে করো যে শুধু তুমি রেডিও ব্যবহার করছো, তাহলে কাজ করবে না, তোমাকে সঙ্গে ইউজ করতে হবে আইডি, নেম আর হচ্ছে ভ্যালু, এই তিনটা একসঙ্গে ব্যবহার করতে হবে। হুম, বলো। হ্যাঁ, এখানে তো মেল, যে কোনো একটাতে ক্লিক হবে। ঠিক আছে, এবারে আসবে আমাদের মেল ফিমেলটা হলো, তাহলে এই দুটো মিলে একটা লাইন, আর এই দুটো মিলে একটা লাইন। এবারে আসি আমাদের কি আছে, এবারে আছে আমাদের দেখো এখানে সিলেক্ট। ঠিক আছে, এবার এখানে এটাকে সিলেক্ট মানে তুমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারবা। তো আমরা কি করতে পারবো, এখান থেকে প্রথমে আমাদের এখানে লিখবো হচ্ছে ডেট অফ বার্থ, লিখলাম, কোলন দিলাম। এইবার এখানে একটা কোড ইউজ করতে হবে, ACLECT। তারপরে কি ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে 1 2 3 4 5, তারপরে ইউজ করতে হবে এখানে অপশন, OPTION, অপশন। ঠিক আছে, অপশনের পরে এখানে দেবো 1, তারপরে এখানে করব হচ্ছে অপশন, এখানে অপশন 1, এটাকে পুরোটা এখান থেকে এখানে নিচে নিয়ে নি, সিলেক্ট অপশন 1 2 3 হলো। এবার এখানে সিলেক্ট ক্লোজ, SELECT, সিলেক্ট ক্লোজ হলো, সেভ করো, রিফ্রেশ করো, এই দেখো চলে আসলো অপশন। ঠিক আছে, সেম ভাবে মনে করো এটা যদি আমরা নিই এখানটায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবার পুরোটা সিলেক্ট করো, কপি পেস্ট, কপি পেস্ট। এবার মার্চ, APR, মে, জুন, JULY, জুলাই, AUG, ACP, OCT, NOV, DEC। সেভ করলাম, রিফ্রেশ করি, এখান থেকে আমাদের অটোমেটিক্যালি মান্থের নাম নিতে পারবো। এবার পাশে নেব হচ্ছে ডেট, তারপরে ইয়ার। ঠিক আছে, এবারে পুরোটা আমরা কি করব, এখান থেকে সিলেক্ট আমাদের দুবার ক্লোজ হয়ে গেছে, সেম ভাবে এটা আমরা পাশাপাশি লিখতে পারি, তাহলে জায়গাটা একটু আমাদের কম লাগবে। এবার কি করব, আমরা পুরো এই সিলেক্টটাকে কপি করব, কপি করে এখানে করে দেবো পেস্ট। এবার এখানে আরেকটা সিলেক্ট চলে আসলো। এবার এখানে কি করব, জানুয়ারি জায়গায় কি লিখবো, 01, 02, 03, এই বসো, 04,
05 06 07 08 09 0 সরি 10। এই ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, চুপ করে থাকো একদম। 11 12 সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখো আমাদের ডেট চলে আসলো। এবার এখানে তোমরা আশা করি দিতে পারবা, সালটা দিতে পারবা, ঠিক আছে। এবার সেম এটাকে কি করব, কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে এখানে আমরা ইউজ করতে পারি হচ্ছে 2000 সাল থেকে এখানে 2000, তারপর এখানে ইউজ করবা 2001, তারপর 2002, এখানে 2003, 2004, এভাবে তোমরা এগুলো ইউজ করতে পারবা, ঠিক আছে। এখান থেকে আমি আপাতত কেটে দিচ্ছি, তোমরা এগুলো ইউজ করার পরে রিফ্রেশ করবা, দেখো আমাদের এখানে এটাকে বলা হচ্ছে সিলেক্ট। এবারে আরেকটা এখানে দেখাই হচ্ছে, এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, ডেট অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখানে আমরা কি লিখবো, কোডের মধ্যে INPUT ইনপুট টাইপ, এখানে লিখবো হচ্ছে ডেট, ঠিক আছে। ডেট লিখলে কি হবে, সেভ করো, এই দেখো এখানে ডেটের অপশন চলে আসবে। এইভাবে তোমরা ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবা, ঠিক আছে। এবারে এখানে আমরা একটা বিআর করে দিব, বিআর সেভ রিফ্রেশ, আর একটা বিআর করবো এখানটায়, সেভ রিফ্রেশ। তাহলে এটা হচ্ছে আমাদের সিলেক্ট হয়ে গেল, এটা হচ্ছে আমাদের নরমাল ডেট চলে আসলো। এবার ধরো আমাদের ওয়েবসাইটে ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। ফটো আপলোডের জন্য এখানে কি লিখবো, এখানে আরেকটা আমাদের এখানে ইউজ করব আপলোড ফটো। ফটো আপলোড করার পরে এখানে দেব হচ্ছে ইনপুট টাইপ দেব এখানে একটু ফাইল, মানে আমাদের ফাইল আপলোড করব, সেভ করব, কিসের অপশন আসলো, ফাইলের অপশন চলে আসলো। এবার এখানে একটা ছবি সেট করলাম, দেখো এখানে ফাইলটা আপলোড হয়ে গেল, ঠিক আছে। এখানে আমরা ইউজ করব এখানে বিআর, সেভ করলাম, রিফ্রেশ। এবার ধরো আমরা ইউজ করব কি, বুঝতে কি পারছো না, নো ফাইল চুজেন, মানে এইখানে বলছে একটা ফাইল তুমি চুজ করো, তোমার ফটোটাকে এখানে চুজ করতে বলছে। তো এখানে তো কোনো ফাইল চুজ করা নেই, বাট যখনই তুমি এখানে ক্লিক করবা অটোমেটিক্যালি ফাইল ম্যানেজার খুলে যাবে। এবার ধরো তুমি এখান থেকে ধরো একটা ফটো আপলোড করো, সাপোজ ধরলাম এই যে ফটোটা তুমি আপলোড করলা, এখানে ফটো ফাইলের নাম কি আছে, dd.jpg, ক্লিক করে এখানে ওপেন করবা, এই দেখো ফাইল নেমটা চলে আসলো, মানে তোমার ওয়েবসাইটে ফটো আপলোড হয়ে গেল। এবার সাবমিট করবা, যে ফাইলটা যে ফর্মটা তৈরি করছে তার কাছে পৌঁছে যাবে ফটোটা, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, এবারে আছে কি আমাদের আর ইনপুট টাইপ কত ধরনের হয় দেখো, ইনপুট টাইপ এখানে কি দেখালাম, ইনপুট টাইপ তোমাদের হচ্ছে টেক্সট হয়ে গেল, রেডি হয়ে গেল, চেক বক্সটা এবার বলে দিই। চেক বক্সটা কি, ধরো তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, ঠিক আছে। এখানে লিখো EDUCAT এডুকেশন কোয়ালিফিকেশন QUALIFICATION, ঠিক আছে। এখানে কোলন দিলা। আচ্ছা, তার আগে যেটা করতে হবে, এখানে দুটো বিআর ইউজ করব আমরা, এখানে কোয়ালিফিকেশন দিলা 8 পাস, ঠিক আছে। পাশে এখানে ইউজ করতে হবে ইনপুট টাইপ, কি হবে TY, টাইপ হবে ইকুয়াল টু CHECK, চেক BOX, চেক বক্স, গ্রেটার দেন ক্লোজ। তার মানে 8 পাশের 8 যে পাস আছে এই লেখাটার পরে কি থাকবে বলতো, একটা ইনপুট থাকবে যেটাতে চেক বক্স দেওয়া থাকবে। সেভ করলাম, রিফ্রেশ করলাম, এখানে চেক বক্স আসছে, আসেনি, এটা চেক না, মানে চেক মানে রাইট চিহ্ন, ক্লিক করো রাইট হয়ে যাবে, ওটাকে চেক বক্স বলে। এটা আমাদের বানানটা আই থিঙ্ক ভুল হয়েছে, এবার দেখি একটু, হ্যাঁ এবার ঠিক হলো, দেখো ক্লিক করলাম রাইট হয়ে গেল, ঠিক আছে। এবার ধরো তোমার কোয়ালিফিকেশন কি আছে, তুমি সেটা এখানে ইউজ করো, ধরো 8 পাস, এটাকে আমরা কি করব, কপি করে এখানে পেস্ট করে দেব, এটা করে দেব কি বলতো 10th, কন্ট্রোল এস, রিফ্রেশ। এবার ধরো কেউ 10 পাস করেইনি, যে শুধু 8 পাস করেছে, যে শুধু 8 পাসই দেবে এখানে, বোঝা গেল। আর যে 10 পাস করছে সে দুটোই সিলেক্ট করবে, ক্লিয়ার।
আচ্ছা, এবার আছে কি ইনপুট টাইপ সাবমিট, আর আছে কি বাটন। বলছে ডিসপ্লে সাবমিট বাটন ফর সাবমিট দ্য ফর্ম, আর এখানে কি বলেছে ইনপুট টাইপ ডিসপ্লে এ ক্লিকেবল বাটন। দুটোই কিন্তু বাটন, এটাও একটা বাটন, এটাও একটা বাটন। এটা হচ্ছে ক্লিকেবল বাটন আর এটা হচ্ছে সাবমিট বাটন। তো আমরা কি করব, এখানে ডাইরেক্ট কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এখানে ক্লিক করব, কপি করে এইখানে সবার লাস্টে গিয়ে ফর্মটা আমাদের সাবমিট করতে হবে, ইনপুট টাইপ সাবমিট করে দিব, সেভ করব, এখানে রিফ্রেশ করব, দেখো এখন বাটন অ্যাড হয়ে গেল। এবার এখানে আমাদের একটা বিআর ইউজ করব দুটো, এখান থেকে এটা কপি করে নিয়ে এখানে পেস্ট। আর এই ইনপুট টাইপটা কোথায় শো করব আমরা বলতো, সেন্টারে শো করব। সেন্টার আনার জন্য কি করতে হবে, এখানে সামনে লিখতে হবে সিএন সেন্টার, আর লাস্টে আমাদের সেন্টারটা ক্লোজ করতে হবে। ক্লোজিংটা কেমন হয়, সেম, খালি এখানে একটা স্ল্যাশ হয়। সেভ করব, দেখো তাহলে এটা হলো আমাদের ইনপুট টাইপ টেক্সট, এটা ইনপুট টাইপ কি হলো নাম্বার, এটা হলো ইনপুট টাইপ রেডিও, এটা হলো ইনপুট টাইপ সিলেক্ট, এটা ইনপুট টাইপ কি ডেট, ডেট, আর ইনপুট টাইপ এটা কি ফাইল, আর ইনপুট টাইপ হলো এটা কি চেকবক্স, আর ইনপুট টাইপ এটা কি সাবমিট। বোঝা গেল? তাহলে এত ধরনের আজকে আমরা ইনপুট টাইপ আমরা শিখলাম, যে এত ধরনের দেখো এইখানে এই জিনিসগুলোই আছে। যেমন এই সিলেক্টের সাহায্যে কি করেছে, দেখো সাল নিয়েছে, সিলেক্টের সাহায্যে আমাদের কি নিয়েছে এখানে আরো, এই যে তো এই সালগুলো নিয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে ডেট কিন্তু ডেটের সাহায্যে নেয়নি। বুঝতে পেরেছো? এখানে সিলেক্টের সাহায্যে ডিস্ট্রিক্ট নিয়েছে, এখানে বুঝতে পেরেছো, ধরো তুমি এখানে ক্লিক করলা, এখান থেকে দেখো চলে আসলো। বোঝা গেল কি ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর সাহায্যে ফর্ম তৈরি করলাম। এবার আমরা যদি ডিজাইন করতে চাই, ফর্মটাকে অমায়িক ভাবে ডিজাইন করতে চাই, তাহলে আমাদের এটার মধ্যে ইউজ করতে হবে সিএসএস, যেটাকে বলে ক্যাসকেডিং স্টাইল শীট। বোঝা গেল? এবার এটা তো গেল আমাদের এইচটিএমএল, ঠিক আছে, এতটুকুর মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে আজকে এতটুকুই থাকবে। স্টপ রেকর্ডিং।